নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের পটলের একেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে। পটল কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকি। তবে সেই একঘেয়েমি রান্নাগুলোকে একবার হলেও বাদ দিয়ে যদি এভাবে ট্রাই করেন তবে দেখবেন এই রেসিপিটিও কিন্তু খেতে দারুণ লাগছে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে কয়েকটি পটল, আর পটলগুলো আমি খোসার উপরে যে একটা লেয়ার থাকে পাতলা সেটাকে আমি বটিটা দিয়ে আঁচড়ে ফেলে দিয়ে তারপর পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে ছোটো চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি 3 চা চামচের মতো নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি একটু দেখুন ছোটো সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। রয়েছে এখানে 2টো লঙ্কা কুচি আর রয়েছে কয়েক কোয়া রসুন কুচি। এখানে আমি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। তো এখন আমি দেখুন এইভাবে কেটে রাখা পটলগুলো থেকে পটলের ভেতরের যে শাঁস আর দানাগুলো রয়েছে সেগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি বের করে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য আপনারা অবশ্যই করে একটু চেষ্টা করবেন যাতে একটু পটলগুলো কচি হয়, যাতে পটলের যে দানাগুলো আছে সেগুলো খুব বেশি পুরট না হয়ে যায়, তবে কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত পটলগুলো থেকে কিন্তু পটলের শাঁস আর দানাটাকে খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পুর তৈরি করে নেব, যেই পুরটার জন্য কিন্তু এই রেসিপিটি খেতে এতটা টেস্টি হয়। তো এখানে দেখুন প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পটলের শাঁসগুলোকে, এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, এরপর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন কুচি। আর এগুলো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে একটু ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তবে আপনাদের যদি মনে হয় ধনেপাতা কুচিটা আপনাদের কাছে নেই সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু তৈরি করার সময় এখানে কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই পুরটা কিন্তু এভাবে মেখে নিতে নিতেই পুরটা অনেকটাই কমে আসবে, এর থেকে কিন্তু কিছুটা জলও ছেড়ে দেবে। তো এখানে দেখুন পুরটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি চলে যাচ্ছি এখানে পরের স্টেপে। এখানে দেখুন পটলের যে খোসার দিকটা, শুধুমাত্র সেই দিকটাতে এভাবে একটু নুন দিয়ে পটলের গায়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একে একে পটলগুলোর মধ্যে পুরটাকে খুব ভালোভাবে ভরে নিচ্ছি। তবে পুরটা ভরার সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, পুরটা কিন্তু অতিরিক্ত উঁচু করে ভরে নেওয়া যাবে না, এভাবে কিন্তু একটু সমান সমান করেই ভরে নিতে হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত পটলগুলোর মধ্যে পুরটাকে কিন্তু খুব ভালোভাবে ভরে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি পটল হিসাবে যে মাপে পুরটাকে তৈরি করে নিয়েছি এই মাপে যদি আপনারা তৈরি করেন তবে দেখবেন পুরটা কিন্তু বেঁচেও থাকবে না, আবার একটুও কিন্তু কমও হবে না। এরপর আমি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে পুর ভরে রাখা পটলগুলোকে। এখন আমি বেশ কিছু সময় ধরে একটা পাশ উনুনাসটা মিডিয়াম টু লোতে রেখে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই পটলগুলো কিন্তু ভাজার সময় কখনোই উনুনাসটা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেতে রাখা যাবে না, একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমার বেশ কিছু সময় ধরে একটা পাশ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে এখন আমি একইভাবে অপর পাশটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন অপর পাশটা কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পটলের রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো পটলের এই নতুন রেসিপিটা আপনারা এভাবে সেম প্রসেসে একবার বাড়িতে এভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।